গাজা সংকট কেবলমাত্র ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয় নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় এটি এখন আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থের লড়াইয়ের কেন্দ্রবিন্দু। নানা শক্তি নানাভাবে নিজেদের আখের গোছাতে এ অঞ্চলের সংঘাতকে উস্কে যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি শব্দটিকে পুঁজি করে ক্ষমতায় আসীন এই প্রেসিডেন্ট ইতোমধ্যেই নানা বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়ে হচ্ছেন সমালোচিত। এবারে ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলে নেবার ঘোষণা দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতেই এমন ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে বৈশ্বিক রাজনীতির অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার প্রতি সমর্থন জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ভাষ্য, আমরা গাজাকে আবার সুন্দর করে গড়ে তুলব। এ সময় শর্ত জুড়ে দিয়ে মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র গাজাকে আবার সুন্দর করে তুলতে নেতৃত্ব দিতে প্রস্তুত, তবে গাজাকে অবশ্যই হামাসের কবল থেকে মুক্ত করতে হবে। ট্রাম্প গত 25 জানুয়ারি প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে জর্ডান ও মিশরে রাখার পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল গাজার জন্য তার এই প্রস্তাব দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী সমাধান। জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। অধিগ্রহণ বলতে ট্রাম্প ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করতে বললে এই প্রেসিডেন্ট বলেন তিনি গাজা নিয়ে একটি দীর্ঘমেয়াদী মালিকানার স্বপ্ন দেখেন। এ সময় নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে বলেন, এটি ইতিহাস বদলে দিতে পারে। প্রস্তাবটি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গাজা খালি করার বিষয়ে ট্রাম্পের এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ইরান। ইরান ছাড়াও ফিলিস্তিন ঘিরে থাকা 5টি আরব দেশ এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার বাসিন্দাদের পুনর্বাসনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। 5 আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। এবারে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে নাকচ করে দিল বিশ্বের অন্যতম পরাক্রমশালী রাষ্ট্র রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে মস্কো একই অবস্থানে রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, মস্কোর অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের একমাত্র উপায় হলো ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই থিসিসটি জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের প্রাসঙ্গিক রেজলিউশনে অন্তর্ভুক্ত রয়েছে। এটি এমন থিসিস যা এই সমস্যায় জড়িত বেশিরভাগ দেশ মত দিয়েছে। আমরা এটি থেকেই এগিয়ে যাই। আমরা এটি সমর্থন করি এবং বিশ্বাস করি যে এটি একমাত্র সম্ভাব্য বিকল্প। এ সময় পেসকভ উল্লেখ করেন, ট্রাম্পের পুনর্বাসনের ধারণা মিশর ও জর্ডান সহ বড় আরব দেশগুলোও প্রত্যাখ্যান করেছে। মস্কোরও একই অবস্থান রয়েছে। আফরিদা ইফরাত, নিউজ 24।